দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুসন্ত তীর্থযাত্রীরা গঙ্গাসাগর মেলায়। এবছর গঙ্গাসাগর মেলায় কোটি ছাড়িয়েছে পুণ্যার্থীর সংখ্যা, দাবি প্রশাসনের। পুণ্যস্নান সেরে একে একে বাড়ির পথে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এবারও রেকর্ড পরিমাণে ভিড় গঙ্গাসাগরে। সাগর তটে পুণ্যার্থী ভিড় ছিল চোখে পড়ার মতো। খাইদাস বাড়ি কি হব? কে আছে বাড়িতে? হ্যাঁ, দিদিমার কাছে থাকো? বাড়ি বাবা মা? পড়াশোনা করো? পড়াশোনা করো না। কত টাকা ইনকাম হয়? কত? হ্যাঁ, কত? সংসার চলে যায়? মেলা কদিন একটু বেশি বলো। ওখান থেকে টাকা কেউ এসেছে তার নিজের মনস্কামনা পূরণের জন্য, আবার কেউ মকর সংক্রান্তিতে সাগরে ডুব দিয়ে পূর্ণ লাভের আশায়। তবে ক্যানিং থেকে আসা ছোট্ট গোপাল সে পূর্ণ লাভের আশায় নয়, সে এসেছে তার পেটের জ্বালায়। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর ছোট্ট নাবালক গোপালের সংসার চালানোর মতো কেউ নেই পরিবারে। দিদার কাছে থেকে ছোট্ট থেকে মানুষ সংসারে একটু সচ্ছল ফেরাতে যখন দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা তীর্থ করবার জন্য পূর্ণতা অর্জনের জন্য গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের বুকে ডুব দেন, তখন তাদের হাতে একটি বা দুটি টাকা দিয়ে গঙ্গার বুকে ছুড়ে দেয় তাদের মোক্ষ লাভের আশায়। पैसा कितना पैसा हो गया? 200-250। डेली है? हम लोग अब दूर से आए हैं, कितना देखे राबरेली से। कि पैसा? घूमने आते हैं हम लोग कहीं अच्छा, पुण्य दो दिन ही समझ पा रहे हैं। आपका नाम? আর সেই সব টাকা চুম্বকের মাধ্যমে ছোট্ট গোপাল তুলে নিচ্ছে, নিয়ে পেটের টানে সংসার চালাচ্ছে। সে জানে না কতটা পূর্ণতা অর্জন করবে বা কতটা পাপ হবে। সে কেবল পেটের ক্ষুধা নিবারণের জন্য 300 কিলোমিটার পথ অতিক্রম করে একা একা গঙ্গাসাগরে পাড়ি দিয়েছেন। এই গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থী পূর্ণ স্নান করবেন। তাদের আশা তাদের ঝুলিতে আরও বেশি যেন অর্থ উপার্জন হয়। তাই ক্যানিংয়ের গোপালের ভরসা, গঙ্গাসাগরে তীর্থযাত্রীরা যে অর্থ ছুড়ে দেবে গঙ্গার বুকে, আর তা দিয়েই গোপালের পেটের জ্বালা মেটাবে। শুধু গঙ্গাসাগর নয়, জেলার বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় এই ধরনের মেলা অনুষ্ঠান হয়, সেখানে পৌঁছে যায় এই গোপাল। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।